আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকের ভিডিওতে আমরা তোমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টার আরেকটা মাইক্রো কনসেপ্ট এবং শেষ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ মানে কি? তড়িৎ মানে বিদ্যুৎ বা কারেন্ট, যেটাকে আমরা বলি। আমরা কয়েকটা বিক্রিয়া ভেঙে দেখিয়েছি। সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাবার লবণ হিসেবে খাই। সোডিয়াম ক্লোরাইডের ভিতরে সোডিয়ামটা হলো প্লাস আয়ন এবং ক্লোরিনটা হলো ঋণাত্মক আয়ন। আর আরেকটা আমরা নর্মালি পানি পান করি, সেটা H2O। সো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাওয়া যাবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, কিছু কিছু পদার্থ আছে যেগুলো তোমার বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এগুলোকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। চলো আমরা একটা ছবি দেখি। এই যে এখানে ছবিটা দেখতেছো না, কিছুক্ষণ পরে এটা বোঝানোর পরে আমি তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তোমাদের ক্লাসের শিক্ষকরা নর্মালি ব্যাখ্যাটা পড়িয়ে যায়, কিন্তু এই চিত্রটা আসলে পড়ায় না। অনেক স্কুলের ক্ষেত্রে এমনটা হয়। তবে আমি এই চিত্রটা তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমি এই চিত্রটার যে বিক্রিয়াটা বা রিয়াকশনটা এখানে ঘটেছে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। সো না টেনে ভিডিওটা পুরোপুরি দেখবা। এইখানে আমি কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি দেখো তো। এইখানে আমি একটা ব্যাটারি ব্যবহার করেছি। ঠিক আছে, একটা পাত্র নিছি, পাত্র নিয়ে পাত্রর ভিতরে পানি দিয়ে সেখানে লবণ যুক্ত করছি। এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যে এখানে দ্রবণটা দেখতেছো না, এখানে একটা পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইড বা লবণের পানিটা আমি নিছি, বা পানির ভিতরে লবণ মিক্সিং করছি। এখন এখানে আমি দুইটা কার্বন বা জিঙ্কের দণ্ড নিছি। ঠিক আছে, আমি যে জিনিসগুলো জাস্ট খালি পরিচয় করিয়ে দিচ্ছি যে আসলে কোনটা কি জিনিস। নিয়ে আমি এই যে মাইনাসটা একটা দণ্ডের সাথে যুক্ত করছি এবং ব্যাটারির প্লাস অংশ আরেকটা দণ্ডের সাথে যুক্ত করছি। আচ্ছা, এইবার আসো মেইন ঘটনায়। যখন তুমি অলরেডি পানির সাথে লবণ মিশিয়ে ফেলছো, তখন তুমি যদি ব্যাটারির সংযোগ দাও এই জিঙ্কের দ্বন্দ্বের মাধ্যমে, তাহলে মিশ্রণে থাকা ক্লোরিন এবং হাইড্রক্সিল আয়ন এটা অ্যানোডের দিকে চলে যাবে বা মাইনাস অংশের দিকে চলে যাবে। ঋণাত্মক অংশগুলা, যেমন ক্লোরিন কিন্তু ঋণাত্মক, হাইড্রক্সিল আয়নও কিন্তু ঋণাত্মক। এই ঋণাত্মক অংশগুলা তোমার ঋণাত্মক সাইডে বা ব্যাটারির যেই ঋণাত্মক সাইড, যেটাকে আমরা অ্যানোড বলে থাকি, সেখানে চলে যাবে। দেখো তো এখানে অ্যানোড, এই যে মাইনাস, ব্যাটারির মাইনাস আমরা দেখতে পাচ্ছি, হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরিন আয়ন অ্যানোডে চলে আসছে বা মাইনাসের অংশের দিকে চলে আসছে। আর এই যে প্লাস অংশগুলা সোডিয়াম এবং হাইড্রোজেন, এই আয়নগুলো তোমার প্লাসের দিকে, ব্যাটারির প্লাস অংশ বা ধনাত্মক অংশের দিকে ধাবিত হবে। এটাকে আমরা ক্যাথোড বলে থাকি। একটা হলো অ্যানোড অংশ, একটা হলো ক্যাথোড অংশ। এখন এখানে কি ঘটতেছে জানো? ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। এখানে ব্যাটারি এই সাইডে হইল মাইনাস, এই সাইডে হইল কি প্লাস। ইলেকট্রন কি করবে? এই মাইনাস অংশ থেকে প্লাস অংশের দিকে ধাবিত হবে, মানে এইখান থেকে গিয়ে এইখানে যাবে, অ্যানোড অংশ থেকে গিয়ে ক্যাথোডে যাবে। এখন দেখো তো অ্যানোড অংশে কি আছে? ক্লোরিন আছে। এই যে ক্লোরিন থেকে একটা ইলেকট্রন কি হবে? মাইনাস হবে, মাইনাস হইল। তাহলে ক্লোরিন আয়ন যখন একটা ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কি? ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ সে আর আয়ন থাকবে না। একইভাবে এই যে অ্যানোড থেকে ইলেকট্রনগুলো ক্যাথোডে চলে আসতেছে, তার মানে এই হাইড্রোজেন আয়নটা তোমার একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করে এ আয়ন থাকবে না। আয়ন না থেকে এও একটা কি হয়ে যাবে? পরমাণুতে পরিণত হয়ে যাবে।
এখন তুমি যে সোডিয়াম ক্লোরাইড মিশাইছিলা পানিতে, এখানে কি একটা দানা মিশাইছো বা একটা পরমাণু মিশাইছো? একটা দানা বললে ভুল হবে। তুমি কি একটা পরমাণু মিশাইছো? অবশ্যই না। তুমি অনেকগুলো লবণ বা 1 চিমটা বা 1 চামচ লবণ নিয়ে পানিতে মিশাইছিলা, তাই না? সো এখানে অনেকগুলো ক্লোরিন তৈরি হবে না? তোমার এই যে ইলেকট্রনগুলো এই অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, তার মানে এখানে ক্লোরিন আয়নগুলো বারবার বারবার তোমার কি ক্লোরিন আয়ন থেকে পরমাণুতে পরিণত হয়ে যাবে। তো অনেকগুলো ক্লোরিন পরমাণু থাকবে না সেখানে? সো এই ক্লোরিন পরমাণুগুলো আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এই কারণে যখন আমি এক্সপেরিমেন্টটা দেখাবো তখন দেখবা এই যে অ্যানোড, এই ক্লোরিনটা কোথায় আছে? অ্যানোডে বা মাইনাস ঋণাত্মক অংশে আছে, তাই না? এই ঋণাত্মক অংশে দেখবা বুদবুদ তৈরি হবে। এটা হলো এই যে ক্লোরিন গ্যাস তৈরি করছে, এই কারণে এই ঘটনাটা ঘটে। আবার একইভাবে যে এই সাইডে যে ইলেকট্রনগুলো আসতেছে, অ্যানোড থেকে ক্যাথোড যে ইলেকট্রন আসতেছে, এই হাইড্রোজেন তো গ্রহণ করতেছে, তাই না? হাইড্রোজেন আয়নটা গ্রহণ করে হাইড্রোজেন উৎপন্ন করতেছে, হাইড্রোজেন পরমাণু। এখন এইখানে তো হাইড্রোজেন পরমাণু একটা থাকবে না, অনেকগুলো থাকবে। একইভাবে এই হাইড্রোজেন আর হাইড্রোজেন একত্রিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে থাকবে। ঠিক আছে? এই যে গ্যাসগুলা এগুলো উবে যাবে বা বিক্রিয়ার পরে এগুলো তোমার উপরে উড়ে যাবে। আর বাদ বাকি যে হাইড্রোক্সিল আয়নটা থাকতেছে এবং সোডিয়াম আয়নটা থাকতেছে, এগুলো এই বিক্রিয়ার ভিতরে থেকেই যাবে, এগুলো আর বের হতে পারবে না। কথা বুঝেছ? এখন এই যে বিষয়টা দেখলা যে একটা ব্যাটারির মাধ্যমে আমি লবণযুক্ত পানিতে তড়িৎ প্রবাহ করলাম, এখন এই যে বিক্রিয়াটা ঘটতেছে না, ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তার মানে কি জানো? তার মানে হলো যে এই সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎ বিশ্লেষক বা তোমার তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ করতে পারে। ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। চলো এবার আমরা একটা প্র্যাকটিক্যালি এই এক্সপেরিমেন্টটা দেখে নিই। এইখানে কি হয়েছে, এখানে আমি একটা ব্যাটারি নিয়েছি, যেটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। নর্মাল পেন্সিল ব্যাটারি নিলেও হবে, কোনো সমস্যা নেই। চলো ব্যাটারিতে চার্জ আছে কিনা আমরা একটু চেক করি। ঠিক আছে? সো আমার হাতে একটা লাইট, এইটা আমি একটু চেক করে নিই। দেখেছ? তার মানে ব্যাটারিতে চার্জ আছে। এখন আমি আর কি নিয়েছি, এখানে ব্লেড নিয়েছি একটা, কারণ আমার কাছে কার্বন দণ্ড নাই, ব্লেড আছে। এই ব্লেডের ভিতর, ব্লেডটা হলো তোমার স্টেইনলেস স্টিল বা এখানে কিছু পরিমাণে হলেও কার্বন থাকে। সো এটা আমি ইউজ করতে পারবো, সমস্যা নেই। সো আমি এটার সাথে একটা তার জুড়ে নিয়েছি। সো এখানে আরেকটা ব্লেড, সেটা হলো রেড ওয়্যার দিয়ে জুড়ে নিয়েছি। এখন আমরা এই দুটো ব্যাটারির সাথে যুক্ত করব। এই যে ব্যাটারির মাইনাস অংশটা আমি কালো আর প্লাস অংশটা আমি লালের সাথে যুক্ত করব। এবার চলো তাহলে আমরা লাল দ্বারা কি বুঝতেছি? লাল দ্বারা বুঝতেছি হলো ক্যাথোড অংশ, আর কালো দ্বারা বুঝতেছি কি? অ্যানোড অংশ বা মাইনাস। তার মানে আমাদের বইয়ের শর্ত অনুযায়ী কালো অংশে বা অ্যানোড অংশে বুদবুদ তৈরি হয়ে যাওয়ার কথা, কারণ এই পুরো যে মিশ্রণটা, এখানে অনেক পরিমাণে লবণ মিশ্রিত করছি আমি এবং লবণ মিশ্রিত পানি দিছি। সো আমি যখন এটা করব, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে অ্যানোড অংশ দেখছো, পানির ভিতরে কিন্তু বুদবুদ তৈরি হচ্ছে। এটা কোন গ্যাস তৈরি হলো বলো দেখি? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো, ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। আর এই লালটাতে কি গ্যাস তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। সো এটা আপাতত দেখা যাচ্ছে না, আমার বিক্রিয়াটা ত্রুটিপূর্ণ, কারণ আগেই বলে নিয়েছি আমি এখানে কার্বন দণ্ড ব্যবহার করিনি।
ব্লেডের ভিতরে অল্প পরিমাণে কার্বন থাকায় এটা বিক্রিয়াটা সম্পন্ন হতে পারছে। সো তুমি দেখতে পাচ্ছ বুদবুদ কি পরিমাণে হচ্ছে। সো ইলেকট্রনগুলো, আমার তো এটা লবণাক্ত পানি, তাই না? তার মানে কি সোডিয়াম আর ক্লোরিন আছে, সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে এবং পানি আছে। পানির ভিতরে কি থাকে? হাইড্রোজেন থাকে এবং হাইড্রোক্সিল আয়ন থাকে। এখন এই ক্লোরিন থেকে কি হচ্ছে, ইলেকট্রনগুলো এই ব্যাটারির মাধ্যমে, এটা একটা বর্তনী ক্রিয়েট হয়েছে, ব্যাটারির মাধ্যমে এখান থেকে এই সাইডে চলে যাচ্ছে ক্যাথোড অংশে, যার কারণে হাইড্রোজেনটা ইলেকট্রন গ্রহণ করতেছে, যার ফলে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসও তৈরি করতেছে। আর এই সাইডে হলো এই বেচারা ক্লোরিন আয়নটা ইলেকট্রন যখন দিয়ে দিচ্ছে তখন সে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে এবং এই পানির ভিতরে, এই মগের ভিতরে অনেকগুলো ক্লোরিন আছে বা অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড বা লবণ আমি দিছিলাম। তার মানে আরগুলো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আরগুলো অন্য ক্লোরিন পরমাণুর সাথে একত্রিত হয়ে সে কী করতেছে, প্রতিনিয়ত ক্লোরিন গ্যাস তৈরি করতেছে। দেখেছ? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। সো আমরা বলতে পারি কি যে সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর দ্বারা আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি। যদি আমরা এখানে লবণের পরিবর্তে চিনি ব্যবহার করতাম তাহলে কি এরকম বিক্রিয়া সম্পন্ন হতো? অবশ্যই হতো না, কারণ চিনি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।